হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির ঘর, লেয়ার মুরগির ঘর, বা আপনারা মুরগির ঘরে লেয়ার মুরগি, দেশি মুরগি, ফার্মি মুরগি, যে কোনো মুরগি পালন করতে পারেন। আজকে আমি আপনাদের দেখাবো এই ঘরটা তৈরি করতে কি কি মাপ দেওয়া হয়েছে এবং সঠিক নিয়মে মুরগির ঘর তৈরি করা। সবচেয়ে বেশি এই ঘরটার মূল আকর্ষণ হচ্ছে এটা লেয়ার মুরগির জন্য তৈরি করা হচ্ছে। এখানে আপনাদের দেখায় লম্বা হচ্ছে এই ঘরটি 40 হাত এবং এই পাতেলা অর্থাৎ পোস্ত হচ্ছে 9 হাত 3 ইঞ্চি আছে। এখানে আপনার 9 হাতে ধরতে পারেন। তাও এখন বলা যায় যে এই ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইট দিয়ে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ঘর উপরে রয়েছে টিন হচ্ছে সিমেন্টের টিন, এবং বাঁশের এটা রয়েছে তীর, এবং উয়া এবং পার, রুয়াটা দেওয়া হয়েছে বাঁশ দিয়ে, পাড়টা দেওয়া হয়েছে কাঠ দিয়ে, এবং কিছু কিছু জায়গায় কাঠও ব্যবহার করা হয়েছে। আপনারা সেটা দেখতে পারবেন। এখন বলা যায় যে লেয়ার মুরগি পালন করবেন। এখন লেয়ার মুরগি খাঁচার জন্য যে এই যে জিনিসটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ডেন। এই ডেনের মাপটা, লেয়ার মুরগির ডেন এটা। এখন আপনাদের বলবো কিভাবে এই ডেনের মাপটা সঠিক কিনা, কারণ এই ডেনটাই হচ্ছে খাঁচা ডেনের উপরে থাকবে এখানে। অর্থাৎ দেখেন এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা হচ্ছে 6.5 ফুট। কেউ অনেকেই এই মাপটা কমে 5 ফুট 6 ইঞ্চি বা 7 ইঞ্চি দেয়, সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়। সেটা হচ্ছে এই মুরগি যখন তোলা হয়, খাঁচা দেওয়া হয়, তখন মুরগির মলগুলো অধিকাংশই এই প্লাস্টারের উপর দিয়ে পড়ে যায়। আর সঠিক নিয়মটা হচ্ছে এটা 6.5 ফুট আপনারা দিবেন, তাহলে কোনো প্রকার মল এখানে আপনার মেঝেতে পড়বে না, ডাইরেক্ট ড্রেনের ভিতর পড়বে। আর খাঁচার মাপটাও 6.5 ফুট, একদম এই বরাবর পড়ে যাবে খাঁচার পা। কোনো প্রকার মল এই মেঝের মধ্যে পড়বে না। তাই আপনারা যারা লেয়ার মুরগি পালন করতে চান এবং ঘর তৈরি করতে চান, এরকম ঘর তৈরি করবেন, এবং আপনারা অবশ্যই 6.5 ফুট ড্রেনটা রাখবেন। তাহলে আপনাদের মল নিয়ে কোনো সমস্যা হবে না, সবগুলি ড্রেনের ভিতর পড়বে। আর একটা সমস্যা হচ্ছে আমার ওখানে যে আর একটা ঘর রয়েছে মুরগির, ওই ঘরে কিছু সমস্যা আছে। আমি যখন মুরগির এই ড্রেনটা পরিষ্কার করতে নয়, যখন আমি এইভাবে বসে পরিষ্কার করতে নয়, তখন দেখা যায় আমার পিছন সাইড একদম বেড়ার সাথে লেগে যায়, যার কারণে এই ঘরটা আমার 9 হাত 9.5 হাত করা হয়েছে। আমার ওটা রয়েছে 8.5 হাত, এটা 9.5 হাত, যেন পিছনে আর না বাজে। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদের কারো জানার ইচ্ছা থাকলে আপনারা আমাকে SMS-এর মাধ্যমে বলতে পারেন। আশা করি আপনাদের আমি সঠিক তথ্যটা দিতে পারবো। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।